একটা ভিডিও নিয়ে আসছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে আপনার সাথেও এরকমের দুর্ঘটনা ঘটতে পারে। এটা আপনার জাইনা থাকা মানে খুবই জরুরি। আমি যেটা করতে যাচ্ছি আর দেখা আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম এসপি 125 বাইকের। আজকে আমি খুবই দ্রুত আমি যেটা করতে যাচ্ছি আর দেখাতে যাচ্ছি, আমি শুরু থেকে শেষ এটা আপনার জেনে থাকা খুবই জরুরি। যদি না জানেন তাহলে আপনি ওই রকমের বিপদে পড়তে পারেন এসপি 125 বাইকটি নিয়ে। ঠিক আছে, তাহলে আরও 10 জনকে শেয়ার করে দেবেন। আপনি যদি কোনো উপকার হয় আমার ভিডিও দিয়ে, তাহলে আরও 10 জনকে আপনি শেয়ার করবেন। ঠিক আছে, যে আমি কিন্তু কোনো মিথ্যা সিথ্যা কোনো ভিডিও দিই না। এ জায়গায় যেটা লিগ্যাল, যেটা মানে সত্যিকারই, সেটাই আমি ভিডিও দিয়ে থাকি। ঠিক আছে, আপনি আমার চ্যানেলে কোনো মিথ্যা কোনো পাবেন না। আর যে আপনার অনেক টেকনিশিয়ান আছে মিথ্যে কথা বলে, এই সেই কাজ করে না ঠিক করিয়া, কিন্তু এ জায়গায় তা না। এ জায়গায় একদম পিওরটা পাবেন এবং কিছু জানতেও পারবেন। তাহলে চলেন আজকে আমরা দেখাবো যে এই ডিস্কটা কিন্তু জ্যাম হয়ে গেছে। কিভাবে জ্যাম হয়েছে, কেন জ্যাম হয়েছে, ব্রেক কেন ধরনের, সেই সম্পর্কে আলোচনা করবো। আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর কিভাবে আমি জামটা ছাড়াবো সেটাও আমরা দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি গুল্লি দিলাম, কিন্তু এই জায়গায় বাইজে গেছে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু বাইজে গেছে। এই যে এটা কিন্তু জাম। এখন এটুকু জাম কেন সেইটা আমরা এখন ঠিক করব। আচ্ছা, আমি এখন সেলাই রেঞ্জ নিলাম প্রথমে, তারপরে এটা একটা মাপ দিলাম। এই যে লেদের কোনো কাজ করা লাগবে না। আমি এখন দেখব কোন জায়গা থেকে জ্যাম হয়, সেই জায়গাটা আমরা ঠিক করব। এই যে এই জায়গা থেকে কিন্তু জ্যাম। এখন আমি এটা এদিকে দিয়ে এটা চাপ দেবো হালকা। এটা কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, এই যে হালকা ভেজে যায়, এই যে হালকা ভেজে যায় এই জায়গায়। ঠিক আছে, এখন আমি কিন্তু সোজা করতেছি। এবার দেখেন, এবার কিন্তু কোনো জায়গায় বাজে না, এবার কিন্তু ওকে। ঠিক আছে, এবার আমি চাপ দিয়ে দেখবো ব্রেকে চাপ দিয়ে দেখলে এই জায়গায় বাজে কিনা। এই যে এটা কিন্তু বাইজে যায়, এই যে কিন্তু বাইজে গেল। এখন এই জায়গায় আমরা দেখতেছি যে স্পটও আছে, স্পট আছে। এখন আমরা এই জায়গার থেকে আবার একটু উপরের দিক দিতে হবে, নিচের দিক দিতে হবে। ঠিক আছে, এবার কিন্তু আবার ঠিক হয়ে গেল। এই যে ঠিক আছে, এবার চাপ দিলাম, আবার কিন্তু জাম হয়ে যেতে পারে। এটা কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু জাম হয়ে গেছে আমার, তাহলে আবার আর ঠিক করতে হবে আমার। দেখি কোন জায়গা থেকে জাম হয়। এই জায়গা থেকে জাম হয়ে যায়, তাহলে আবার কি করব, এবার সেলাই রেঞ্জ দুটো নিতে হবে। দুটো নিয়ে আমি যেভাবে করি, আপনি কিন্তু এভাবে করলে কিন্তু আপনারটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কিন্তু একদম পুরো ফুল ওকে। ওকে, দেখেন এবার আস্তে গুলিয়ে দিলেও কিন্তু ওকে। এবার কিন্তু কোনো সমস্যা নাই, হালকা ইয়েছে, ওটা কোনো বিষয় না। ওকে, আর সিবিএস ব্রেকে একটু জাম থাকে। এখন আমরা অ্যাডজাস্ট করবো পিছন থেকে, কেননা আমার এই যে ব্রেকটা টাইট হয়ে আছে, এই জন্য আর কি ওটা বেশি সামনে হতে হবে। এই যে আমি এবার পিছনে একটু লুজ দিলাম। ওকে, এবার আমার ব্রেকটা পুরোই কমপ্লিট। এবার আপনাদের দেখাবো, এবার একটু দেখো। এই যে দেখেন গুল্লি দিলে কিন্তু এখন আর কোনো জ্যাম নেই। ওকে, এইরকমই যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি ডিস্ক লক ব্যবহার করার কারণে। এটা হলো ডিস্ক লক ব্যবহার করার কারণে এই সমস্যাটা হয়েছে। এই ডিস্ক লকটা ব্যবহার করবেন না। ডিস্ক লকটা যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ডিস্কটা বাঁকাই যাবে। একটা ডিস্কের দাম 2000 থেকে 3000 টাকা। ঠিক আছে, যাই হোক, নতুন গাড়ি আমি সেই ক্ষেত্রে আমি ঠিক করে দিয়েছি। তাহলে আরও 10 জনকে শেয়ার করবেন ভাই। আমার ভিডিওগুলো দিয়ে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আরও 10 জনকে শেয়ার করবেন, আরও 10 জন যেন দেখে। আর আমার এই জায়গায় আমি সত্য বলতে, আমি যে সত্যি কথা বলি এই জন্যই হয়তো আপনাকে ভালো লাগে না। যদি আমি মিথ্যা কথা বলতাম তাহলে আপনাকে ভালো লাগবে। যদি আপনারা বলেন যে হ্যাঁ তুমিন ভাই আপনি মিথ্যা কথা বলেন,
হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলেন তাহলে আমরা বেশি বেশি দেখবো, তাহলে আমি মিথ্যে কথা বলবো ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম।